22 নম্বরের কোশ্চেন কি দিয়েছে বলছে দ্য হরাইজেন্টাল ডিস্টেন্স বিটুইন টু টাওয়ার 140 মিটার। দুটো টাওয়ারের মধ্যকার এখানে একটা টাওয়ার ধরলাম আর এই একটা টাওয়ার ধরলাম, দুটো টাওয়ারের মধ্যে ডিস্টেন্স বললো কত? 140 মিটার। এই যে বলে দিয়েছে 140 মিটার, ঠিক আছে, লিখলাম 140 মিটার। হ্যাঁ, এইবার কি বলছে? দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অফ দ্য ফার্স্ট টাওয়ার। ফার্স্ট টাওয়ার বলছে অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য ফার্স্ট টাওয়ার হোয়েন সিন ফ্রম দ্য টপ অফ দ্য সেকেন্ড টাওয়ার। মানে সেকেন্ড টাওয়ারের টপের থেকে যখন ফার্স্ট টাওয়ারের টপ দেখা হয় তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে কত? 30 ডিগ্রি। কি বললাম? সেকেন্ড টাওয়ারের টপের থেকে তখন ফার্স্ট টাওয়ারের টপ দেখায় তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পেরেছিস? ইফ দ্য হাইট অফ দ্য সেকেন্ড টাওয়ার 60 মিটার, এই সেকেন্ড টাওয়ারের হাইট 60 মিটার বলেছে। হাইট অফ দ্য সেকেন্ড টাওয়ার 60 মিটার। আমি কি করে বুঝলাম এটা সেকেন্ড টাওয়ার? কারণ সেকেন্ড টাওয়ারের টপের থেকে ফার্স্ট টাওয়ারের টপ বলেছিল অ্যাঙ্গেল অফ এলিভেশন 30 ডিগ্রি। বুঝতে পেরেছ? ফাইন্ড দ্য হাইট অফ দ্য ফার্স্ট টাওয়ার। ফার্স্ট টাওয়ারের হাইট বের করতে বলেছে। এ বি সি ডি ই। হাইট অফ দ্য ফার্স্ট টাওয়ার, ফার্স্ট টাওয়ারের হাইট বের করতে বলেছে। প্রথম আমি কি করব সেটাই আমি জানি না। দেখো সেটা আমি জানি। দেখো বি ইজ ইকাল টু 140 মিটার। দেখো ফ্রম ট্রায়াঙ্গেল এ বি উই গেট, এ বি থেকে কি পাই? দেখো ট্যান 30 ডিগ্রি। কি করব? ট্যান 30 ডিগ্রি। এই ট্রায়াঙ্গেল থেকে এটা ট্যান থিটা মানে কি? হাইট বাই বেস। এটা হাইট এটা বেস, মানে এ বি বাই বি। ট্যান 30 ডিগ্রি মানে কত? ট্যান 30 ডিগ্রির ভ্যালু 1/√3। এ বির ভ্যালু কত জানি না। আর বির ভ্যালু কত? বির ভ্যালু কত? 140। তাহলে এ বির ভ্যালু কি হচ্ছে? 140/√3। এই পর্যন্ত বোঝাতে পারলাম? এইবার দেখো এ বির ভ্যালুটা হয়ে গেছে। এইবার তারপরে যেটা বের করতে হবে কোনটা? অন্য ট্রায়াঙ্গেলটা বের করতে হবে। এবার আর একটা টাওয়ারের কিছু বলেছে? আর কোনো জায়গায় অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল কিছু বলেছে? 30 ডিগ্রি একটাই বলেছে, আর কিচ্ছু বলেনি। এইবার দেখো এখান থেকে আমাদের আর একটা অ্যাঙ্গেল তো দেওয়ার কথা গেছে। এই দেখো এ বির লেন কত হলো? 140/√3 হলো। এই কথা শোনো, দুষ্টুমি মারামারি কবু নাই করে গা। 143/√3। এখানে √3 নিচে ইন্টু করলাম একবার, একবার উপরে ইন্টু করলাম, তাহলে 140 ইন্টু √3/√3 গুণ করলে 3 হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এইবার দেখো, এইবার এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। 140 ইন্টু √3 করলে কত হয় বললো তো? এটা বিগ সাইজ চলে আসবে। 140 ইন্টু √3 মানে 1.732/3। দেখো ফোর টু আর 8, 3 4 যা 12/2 ক্যারি 1, 3 4 যা 12/2 ক্যারি 1, 4 7 যা 28 আর 1 29 ক্যারি 2, 4 1 আর 4 আর 2 6, 2 1 আর 2, 3 1 আর 3, 7 1 আর 7, 1 1 আর 1, 8 4 12 ক্যারি 1, 8 আর 6 14 ক্যারি 1 2। তাহলে কত হলো? 2 4 2 4 8, তিনটের আগে পয়েন্ট হবে বাই 3। এটা 3 দিয়ে ডিভাইড করো, 3 8 যা 24। কি হচ্ছে? 3 8 যা 24। পরে আবার একসাথে দুটো নামিয়ে দিলাম তাই 0 দিলাম, 24 হলো। আবার 3 8 যা 24, এই 8, এই 8টা যাবে 3 2 আর 6 টাইম, 2 আবার বেঁচে থাকবে। তা কটার আগে পয়েন্ট? 2 রিমাইন্ডার থাকছে তো আবার 0 দিলাম,
তাহলে 3 6 18, কটার আগে পয়েন্ট দেখো, পিছন থেকে 3টের আগে, 80 পয়েন্ট সামথিং হচ্ছে, 80 পয়েন্ট সামথিং না, এ তো মিলছেই না দেখছি। হলো, এ বির ভ্যালু হলো। এইবার দেখো তারপরে কি করবে, আমাকে বলছে হাইট অফ দ্য ফার্স্ট টাওয়ার। ফার্স্ট টাওয়ারের হাইট কোনটা হবে, এ বি প্লাস বিসি। 10 এইবার দেখ হাইটটা কি বলেছে, এ বি, এই চোখ কর, হাইটটা কি বলেছে, হাইট অফ দ্য ফার্স্ট টাওয়ার এ বি প্লাস বিসি। এই যে এটুকু প্লাস এটুকু, এটা মানে হাইট অফ দ্য ফার্স্ট টাওয়ার। এ বির ভ্যালু আমরা কত বের করেছি, 80.826, আর বিসির ভ্যালু এটা 60 হলো, এটাও 60 হবে, প্লাস 60 মানে 140.826। অ্যান্সার কত আছে, 826, এটা অ্যাপ্রক্স 83 ধরে নিয়েছে, 140.83 মিটার। বুঝতে পেরেছিস? এটাও যদি রেখে দাও অ্যান্সারে কোনো ভুল নেই। দেখ কি বলছে, অ্যান অবজার্ভ, বলছে কি অ্যাজ অবজার্ভ ফ্রম এ টপ অফ 18 মিটার টল লাইট হাউস। একটা 80 মিটার টল লাইট হাউস থেকে অবজার্ভ করছে, ঠিক আছে, 80 মিটার টল লাইট হাউস থেকে অবজার্ভ করছে। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন অফ টু শিপ অফ দ্য সেম সাইড, হ্যাঁ, অফ দ্য লাইট হাউস, লাইট হাউসের সেম সাইডে দুটো শিপ আছে, হ্যাঁ, একটা কি লাইট হাউস থেকে অবজার্ভ করছে, এখানে লাইট হাউসের মাথার থেকে অবজার্ভ করছে, এখান থেকে লাইট হাউস থেকে এখানে অবজার্ভ করছে, এখান থেকে দুটো শিপস আছে, এখানে একটা শিপস, এখানে একটা শিপস ধরো, হ্যাঁ, দুটো শিপসকে কত ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে দেখছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল অফ ডিপ্রেশনে দেখছে, এটাই তোমার জানার দরকার। প্রথমটা বলছে কত, 30 ডিগ্রি 40 ডিগ্রি রেসপেক্টিভলি, দুটো অ্যাঙ্গেলে দেখছে, একটা হচ্ছে 30 ডিগ্রি আর একটা হচ্ছে 40 ডিগ্রি, ঠিক আছে। এইবার দেখা, এই যে প্রথমটাকে দেখছে 40 ডিগ্রি, মনে রাখবে বেসের কাছে যেটা থাকে সেটা সবসময় বড় অ্যাঙ্গেল হয়, তারপরেরটা কি 30 ডিগ্রি। এইবার আমাকে বের করতে কি বলেছে, আমাকে বের করতে বলেছে হচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু শিপ, এই দুটো শিপ দুটোর মধ্যে ডিস্টেন্স বের করতে বলেছে। তাহলে এ বি সি ডি, দেখো ফ্রম ট্রায়াঙ্গেল একটা, এবার দেখ ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি ডি থেকে, ফ্রম ট্রায়াঙ্গেল এ বি ডি উই গেট, এবিডি থেকে কি পাই, ট্যান 30 ডিগ্রি। ট্যান 30 ডিগ্রি মানে হাইট বাই বেস, হাইট মানে কি এবি বাই বেস মানে বিডি। ট্যান 30 ডিগ্রির ভ্যালু কত বলো তো, আর এবির ভ্যালু কত, 80, আর বিডির ভ্যালু মানে বিসি প্লাস সিডি, এটা তো আমি জানিই না। এইবার দেখো আর কিচ্ছু বলেনি, তাহলে এই কোনাকুনি গুণ করো, বিসি প্লাস সিডি ইকুয়াল টু 80√3। এই পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত হয়ে গেছে, আর কি করবে, আর তোমার করার কিছু দরকার নেই। এইবার ট্যান 40 ডিগ্রি করবে, ফ্রম ট্রায়াঙ্গেল এ বি সি উই গেট ট্যান 40 ডিগ্রি। ট্যান 40 ডিগ্রির ভ্যালুটা কি করে বের করব, ট্যান 40 ডিগ্রি মানে কি হাইট বাই বেস, হাইট মানে কি এবি বাই বেস মানে বিসি। এইবার দেখো ট্যান 40 ডিগ্রির ভ্যালুটা আমি সেই ট্যানজেন্টের চার্টের থেকে বের করব। দেখো এই ন্যাচারাল অফ ট্যানজেন্ট, এই যে ট্যান 40 ডিগ্রির ভ্যালু কত আছে, ট্যানজেন্ট এই ন্যাচারাল অফ ট্যানজেন্ট 0.8391,
কি আছে 0.8391, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কী হবে AB বাই BC। ওই এটা সরাও, এটা সরাও, বইটা সরাও ওখান থেকে, বুঝতে পারছি না। AB বাই BC হলো। এইবার দেখো আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে হচ্ছে তোমার আর এই টাওয়ার দুটোর মধ্যে ডিস্টেন্স, মানে সিডির ভ্যালুটা আমাকে বের করতে বলেছে। তো দেখো আর কিচ্ছু আমার হাতে দেওয়া নেই, আর কিছু দেওয়া আছে কি এখানে দেখো তো খুলে খুলে, কত 23 নম্বর, 80 মিটার হাই হয়েছে, 40 ডিগ্রি রেসপেক্টিভলি। হ্যাঁ, ডিস্টেন্স বিটুইন টু শিপ দুটোর মধ্যে ডিস্টেন্স। তাহলে AB আর এর মধ্যে আমার কোনোটা দুটোর ভ্যালুই দেওয়া নেই। তাহলে আমি এখানে দেখো একটা কাজ করব, আমি BC বা কোনো একটার ভ্যালু বের করব। দেখো 0.8391 BC ইজ ইকুয়াল টু AB, ঠিক আছে। আর এখান থেকে কি ABর ভ্যালু আসেনি? আবার ABর ভ্যালু কত হচ্ছে? ABর ভ্যালু এখানে হচ্ছে 80। তাহলে এবার দেখো, এই শোনো, 0.8391 BC ইজ ইকুয়াল টু 80। তা BCর ভ্যালু আমাকে বের করতে হবে। BCর ভ্যালু বের করতে গেলে কি করব? দেখো BC ইজ ইকুয়াল টু কী হবে 80 বাই 0.8391, ঠিক আছে, 83 বাই 0.8391, ঠিক আছে। এইটাকে ডিভাইড করলে আমরা BCর ভ্যালু বেরিয়ে যাবে টোটালে। দেখো এখান থেকে কি করেছি, এটা ডিভাইড করে এটা এসছে, ঠিক আছে, এত মিটার তুললাম, ঠিক আছে। এইবার ধরো এই জায়গাটায়, এই ইকুয়েশনটায় যদি আমি BCর ভ্যালু পুট করি, CD ইজ ইকুয়াল টু 80√3 মাইনাস BC, তাহলে 80√3 মানে 80 ইন্টু 1.732 মাইনাস BC মানে 95.340। তো এটা যদি ইন্টু করো দেখো কি হবে, 0 বসিয়ে দিলাম, 8 টু আর 16 6 ক্যারি 1, 3 8 আর 24 আর 1 25 ক্যারি 25 ক্যারি 2, হ্যাঁ, 7 8 আর 56 আর 2 58 ক্যারি 5, 8 1 আর 8 আর 5 13, 3 ঘর আগে 1 3 95.340। দেখো 1 3 8.560 95.340, 0 4 আর 2 হলে 6, 3 আর 2 হলে 5, 5 আর 3 হলে 8, 9 আর 4 13, তাহলে 43.220। আমাকে সিডির লেনটা বের করতে বলেছে, আমাকে বলেছে ডিস্টেন্স বিটুইন, কি বলেছে আমাকে, ডিস্টেন্স বিটুইন টু শিপ বলেছে। তাহলে সিডি এই ডিস্টেন্স বিটুইন টু শিপ এটা হবে। দেখো অ্যান্সার দেখো, অ্যান্সার দেখো, এটা অ্যাপ্রক্স আমরা লিখতে পারি 43 মিটার অ্যাপ্রক্স। এটা রেখে দিলেও অ্যান্সার ভুল নেই, ঠিক আছে। এবার পরের অঙ্কটা দেখো, এই চুপ কর, দেখ 24 নাম্বারের যে অঙ্কটা আছে, এই ভালো করে দেখ, এই 24 নাম্বারের অঙ্কটা কি বলছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ এ পিলার ফ্রম পয়েন্ট এ অন দ্য গ্রাউন্ড ইজ 45 ডিগ্রি। এ একটা তার পিলার আছে, এবারে গ্রাউন্ড থেকে অ্যাঙ্গেল অফ এলিভেশন কত হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ, ফ্রম এ পয়েন্ট বি, এটা এ পয়েন্ট, ঠিক আছে, আর বি একটা পয়েন্ট আছে ডাইমেট্রিক্যালি অপোজিট অফ এ, ডাইমেট্রিক্যালি অপোজিট অফ এ, এর অপোজিটে আছে, ঠিক আছে, এর অপোজিটে আছে, ঠিক আছে, এর অপোজিটে একটা প্লার আছে, ডাইমেট্রিক্যালি অপোজিট একটা প্লার আছে। আদার সাইড ডাইমেট্রিক্যালি অপোজিট বলতে এই যে পিলারটার অপোজিটে যে পয়েন্টটা আছে, হ্যাঁ,
এখানে একটা পয়েন্ট আছে, পিলারটার একটা সাইডে এ পয়েন্ট, সেটা থেকে এই পিলারের মাথা 45 ডিগ্রি অ্যাঙ্গেল অফ এলিভেশন, আর অপোজিটে যেটা আছে সেখান থেকে হচ্ছে কত, 60 ডিগ্রি। ফাইন্ড দ্য হাইট অফ দ্য পিলার দ্যাট গিভেন ডিস্টেন্স বিটুইন এ অ্যান্ড বি। এ বি এর মধ্যে ডিস্টেন্স দেওয়া আছে কি 15 মিটার। এটা আমি সিডি ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখ আমাকে বলেছে কি, আমাকে এখানে বের করতে বলেছে কি, আমাকে বলছে ফাইন হাইট অফ দ্য পিলার, পিলারের হাইট বের করতে বলেছে। দেখ ফ্রম ট্রায়াঙ্গেল, আচ্ছা এসি ইজ ইকাল টু, আমি এটা ধরে নিলাম এক্স মিটার ধরে নিলাম। ফ্রম ট্রায়াঙ্গেল এডিসি, ফ্রম ট্রায়াঙ্গেল এডিসি উই গেট tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মানে হাইট বাই বেস, এদিকে দেখ tan 45 ডিগ্রি মানে হাইট বাই বেস, হাইট কত ডিসি আর বেস মানে এসি। তা tan 45 ডিগ্রির মানে 1, ডিসির ভ্যালু জানি না, এসির ভ্যালু এক্স, তাহলে এক্স ইজ ইকাল টু ডিসি হলো, ঠিক আছে। এইবার দেখ পরেরটা কি হবে, তাহলে এইটুকু যদি এক্স হয় আর টোটালটা 15 হয়, তাহলে এইটুকু কি হবে 15 মাইনাস এক্স হবে। কি বললাম, এইটা যদি এক্স হয় আর টোটালটা যদি 15 হয়, তাহলে এই বিসি কত হবে 15 মাইনাস এক্স হবে। তাহলে কি ফ্রম ট্রায়াঙ্গেল বিসিডি উই গেট, বিসিডির থেকে কি পাই tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান হাইট বাই বেস, বেস মানে বিসি, ডিসি মানে কত, ডিসি ডিসি মানে এক্স, ঠিক আছে। আর বিসি মানে কত, বিসি মানে 15 মাইনাস এক্স, আর tan 60 ডিগ্রির ভ্যালু কত √3, তাহলে এখানে কি হবে 15√3 মাইনাস √3x প্লাস এক্স। এইবার দেখ পরের লাইনে কি করব, 15√3 এখানে কি করব, তোমার কিন্তু বাদরের পাখনা গজিয়েছে, মার খাবে কিন্তু বলে দিচ্ছি। এটা কি করব, 15√3 মাইনাস √3x ইজ ইকাল টু এক্স হচ্ছে, তাহলে এখানে কি করব 15√3 এক্স প্লাস, এইটা এদিকে নিয়ে গেলে প্লাস হবে √3 প্লাস এক্স, এখান থেকে এক্স কমন নাও 1 প্লাস √3 হচ্ছে ইজ ইকাল টু 15√3। দেখো এক্স ইজ ইকাল টু কী হবে 15√3 বাই √3 প্লাস 1। (15√3) হচ্ছে এখানে √3 প্লাস 1, এখানে √3 মাইনাস 1, √3 মাইনাস 1 দিয়ে উপর নিচে ইন্টু করলাম। 15√3 হলো এখানে √3 প্লাস 1, এবার √3 মাইনাস 1 উপর নিচে ইন্টু করলাম, ঠিক আছে। এবার দেখো 15√3 বাই √3 মাইনাস 1, এবার দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, √3 স্কোয়ার করলে 3 মাইনাস 1 হয়, তাহলে 15√3 মাইনাস 1 এখানে 2 হলো, ঠিক আছে। এইবার দেখো আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে হচ্ছে তোমার হাইটটা বের করতে বলেছে। তো কি করে করব, এদিকে দেখো 15 আর √3 গুণ করলে 3 হয়, আর এখানে 15√3 হচ্ছে বাই 2। দেখো 15, 315 আর 45 মাইনাস 15 ইন্টু 1.732 বাই 2। এবার দেখো এই ক্যালকুলেশনটা একটু করে নিতে হবে, এখানে 45 এটা ইন্টু করলে 25.98 হয়, এর থেকে এটা মাইনাস করলে 19.02 হয়, ওটাকে ডিভাইড করবে 2 দিয়ে 9.51 হচ্ছে। তো
তাহলে এই এক্সটা কি হাইট অফ দ্য এক্স মানে ডিসি, ডিসি মানে হাইট অফ দ্য টাওয়ার, তাহলে হাইট অফ দ্য টাওয়ার ইজ ইকুয়াল টু 9.51 লিখে নেবে এটা, ঠিক আছে।